সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা 17/2/2025 সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আজকের প্রথম প্রশ্ন দেখা যাক, যদি এক্স এর 4% 108 হয় তবে এক্স এর মান কত? তাই না, খুব স্বাভাবিক। দেখো, আমরা যদি এটাকে 4 দিয়ে কাটাকাটি করে দিই, 4 দিয়ে কাটলে কত হবে? এটা 27। তার মানে 1%-এর ভ্যালু কত হচ্ছে? 27। তাহলে 100%-এর ভ্যালু কত দাঁড়াবে? 100%-এর ভ্যালু দাঁড়াবে 2700, যেটা রয়েছে আমাদের অপশন নম্বর এতে, তাই না। নেক্সট প্রশ্ন, একটি সাবান কোম্পানি যথাক্রমে 500 গ্রাম এবং 650 গ্রাম ওজনের দুই ধরনের সাবান তৈরি করে। যদি প্রথম ধরনের 200টি সাবান এবং দ্বিতীয় ধরনের 300টি সাবান তৈরি করা হয়, তাহলে সাবানগুলোর গড় ওজন কত গ্রামে হবে? তাই না, অর্থাৎ বলছে যে 200টা সাবান তৈরি করতে সেগুলোর ওজন কত করে আছে? 500 গ্রাম করে। আর 300টা যে সাবান আছে তৈরি করছে সেটা আছে 650 গ্রাম করে, তাই না। তাহলে গড় ওজন বার করতে আমরা এটাকে কাটাকাটি করে ছোট করে নিই। তাহলে এবার গুণ করে দিই। এখানে কত হচ্ছে? 1000 হয়ে যাবে, 2 দিয়ে 500 গুণ করলে 1000 গ্রাম, আর এখানে 3 দিয়ে 650 গুণ করলে 1950 গ্রাম, তাই না। তাহলে টোটাল মোট কত হলো? এখানে 3 আর 2 কত হচ্ছে? 5টা আইটেম, আর এখানে 2950 গ্রাম। তাহলে গড় কত হয়ে যাবে? 2950 ডিভাইডেড বাই কত হচ্ছে? 5। 5 5 25, 5 হাত থেকে 4, 5 9 45, আর একটা 0, তাহলে 590 গ্রাম, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বিতে। আচ্ছা, নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 140 এবং 5। যদি একটি সংখ্যা 35 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? তাহলে লসাগু ইন্টু গসাগু, এল ইন্টু এইচ, 1 নাম্বার ইন্টু 2 নাম্বার। আমি এটাকে এইভাবেই বলি। লসাগুর মান কত বলে দেওয়া আছে? 140, গসাগুর মান 5, একটি সংখ্যা কত? 35। এই 2 নাম্বারটা আমাদেরকে বার করতে বলছে, 2 নাম্বার সংখ্যাটা বার করতে বলছে। কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে? 7, 7 দিয়ে কাটবো 20। তাহলে 2 নাম্বার সংখ্যাটা কত হচ্ছে আমাদের? 20, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট অঙ্ক, 29 ইন্টু 13 ইন্টু 3/3 18 মাইনাস 14 ডিভাইডেড বাই 2। তাহলে কি করবো? সবার আগে এখান থেকে দেখো, 18 থেকে 14 বাদ দিলে কত হবে? এটা 4, 4 দিয়ে 2 দিয়ে কাটবো, এটা কত হবে? 2, তাই না। এবার 3 দিয়ে এই জায়গাটা আগে করতে হবে আমাদেরকে। 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে ভাগফল কত দাঁড়াবে? 1, তাই তো। তাহলে দাঁড়াচ্ছে কত? তাহলে 29 ইন্টু 13 ইন্টু 1 ইন্টু 1, সব দেখো সেকেন্ড সবগুলো ব্যাকেট উঠাই দিলাম। এখন যেহেতু এখানে যোগ বিয়োগের কোনো খেয়াল নেই, সবাই গুণন আকারেই আছে, তাই না। ইন্টু এখানে 2 হবে, এটা 2 হবে, তাই তো। এবার 2 হয়, তাহলে দেখো এখানে ইউনিট প্লেস যোগ করো। 3 নং কত? 27, 27 7 দুগুণ কত? 14। তার মানে একটাই অপশন রয়েছে 4, যেটা আমাদের অপশন নাম্বার সি। দুটো অপশন থাকলে অবশ্যই করতে হতো আমাদেরকে, ঠিক আছে, কিন্তু যেহেতু একটাই অপশন আছে, সবগুলোর ইউনিট ডিজিটগুলো আলাদা, তাই এটাই সব থেকে ইজিয়েস্ট ওয়েতে হয়ে যাবে। নেক্সট অঙ্ক, মূল্যায়ন করো। 16 যোগ 12 ভাগ 3 মাইনাস 3 গুণন 3। তাহলে এটা 3 দিয়ে এটাকে 12 কে ভাগ করে কত? 4। তাহলে 16 আর 4 যোগ করলে কত? 20। 16 যোগ 4 মাইনাস কত হচ্ছে? 9। 20 থেকে 9 মাইনাস করবো, 20 থেকে 9 মাইনাস করলে হয়ে যাবে আমাদের 11, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক, 69 মাইনাস 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 4 প্লাস 3 ইন্টু 20 মাইনাস 5 ইন্টু 7 মাইনাস 5 ইন্টু 2 ভাগ 29। দেখো এইখানটা থেকে হচ্ছে, সবার আগে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো। যদি আমরা 7 থেকে 5 বাদি তাহলে এটা কত আসবে? 2 আসবে। 5 দুগুণি কত হবে? তাহলে এটা 10 হয়, যে 5 দুগুণি 10, আর 10 দুগুণি কত হচ্ছে? 10 দুগুণি 20, তাহলে এই টোটাল পার্টটা আসলো 20। 20 থেকে 20 ভাগ করলে কত হবে? এটা 20 থেকে 20 বিয়োগ করলে কত? 0। তাহলে এই টোটাল পার্টটা কত আসলো আমাদের? 0, তাই না। অর্থাৎ 69 মাইনাস 4 ইন্টু 4 প্লাস 3 ইন্টু, দেখো 3 ইন্টু আবার 0 হয়ে, এটা 0 ভাগ কত আছে? 29 থার্ড ব্র্যাকেট। অবশ্যই এটা কত? 0 আসবে এই পার্টটা। 0 সঙ্গে গুণ করলে কত? এটা 0। 0 দিয়ে 29কে ভাগ করলে কত? অবশ্যই 0 বাই 29 মানে কত হচ্ছে? এটা রেজাল্ট কত আসবে? 0 আসবে। এইবার তাহলে এখানে কত পড়ে থাকবে লাস্টে? এইবার তাহলে এখানে 4 আর এখানে কত? তাহলে 69 মাইনাস 4 ইন্টু, আর এইটা 4, এই পার্টটা তো 0 না, তাহলে এখানে শুধু 4 পড়ে আছে। তাহলে 69 মাইনাস কত হচ্ছে? এটা 4 4 16, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 3, আর কত হচ্ছে? 5 53, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, শিবমের 2 নাতি রূপেশ এবং মন্দার 12 বছর বয়সী রূপেশ ও শিবের সম্পদে কিছু টাকা পায় এবং 13 বছর বয়সী মন্দার বাকি টাকা পায়।
কিন্তু রূপেশ ও মন্দার 23 বছর বয়সে টাকা পাবে, ততক্ষণ পর্যন্ত টাকা ব্যাংকে জমা থাকবে। তাহলে 8% বার্ষিক সুদের হারে পাবে। তখন দুজনের বয়স 23 বছর হবে, তখন তারা একই পরিমাণ অর্থ পাবে। শিবম মন্দারকে প্রথমে কত টাকা দিয়েছিল? যদি শিবমের মোট টাকা 24,700 টাকা হয়, তাহলে রূপেশের যে বয়স আছে, রূপেশ ওর বয়স কত? 12 বছর, তাই না? আর মন্দার যে আছে, মন্দার তার বয়স কত বলছে? মন্দারের বয়স 13 বছর, দুজনে 23 বছর বয়সে পাবে। তাহলে এর টাকা কত বছর খাটবে? এর টাকা কত? এটা 10 বছর খাটবে, আর এর টাকা কত? 11 বছর খাটবে, তাই না? দুজনের পার্থক্য কত? 1 বছরের পার্থক্য। তাহলে 8% মানে কি হবে? 8% মানে 2/25। তাহলে 25 থাকলে ইস্টু কত হবে? 27 এই রেশিওতে পাবে, তাই না? যেহেতু চক্রবৃদ্ধি সুদের হারে। এবার দেখো বলছে, তাহলে এখানে টোটাল কত হচ্ছে? তাহলে 52 মানে কত? 24700। এইবার দেখো বলছে শিবম মন্দারকে কত টাকা দিয়েছিল? কত দিয়েছিল মন্দারকে? এবার কোনটা রেশিওটা হবে? রেশিও তো কোন রেশিওটা হবে সেটা। এবার মন্দার, এবার শিবমের মন্দার, দেখো মন্দারের কত? মন্দারের এজ কি আছে? কম আছে, মানে টাকাটা কি কম, সময়টা কি কম খাচ্ছে। যার সময় কম খাটবে তার টাকাটা কি বেশি হবে, তাই তো? তাহলে অর্থাৎ আমাকে টাকা এখানে বেশি কত ইউনিট হচ্ছে? 27 ইউনিট। তাহলে আমাকে 27 ইউনিটের ভ্যালুটা কি করতে হবে? বার করতে হবে। তার মানে 24700 ইন্টু কত হচ্ছে? 27 বাই কত হচ্ছে তোমার? 52, তাই না? যদি আমরা 24700 ভাগ 52 যদি করি, তাহলে আমাদের এটা কাটাকাটি যদি করি, তাহলে আমাদের এটা দাঁড়াবে 475। আর 475 ইন্টু যদি 27 মাল্টিপ্লাই করি, দাঁড়াবে কত? দাঁড়াবে আমাদের তোমার 12,825। ঠিক আছে, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট অঙ্ক, এ বি সি একটি কাজ 18 দিনে এবং এ এবং বি একটি কাজ 18 দিনে করতে পারে, বি আর সি একটি কাজ 32 দিনে করতে পারে, এবং এ আর সি একটি কাজ 52 দিনে করতে পারে। তাহলে এ বি সি একসাথে কাজটি কত দিনে করতে কত সময় নেবে? অর্থাৎ এ কাজটা করছে কত দিনে? এ প্লাস বি এটা করছে 18 দিনে। বি আর সি আছে, তারা কাজ করছে 32 দিনে। আর কত? এ আর সি কাজ করছে 52 দিনে, তাই না? যদি হয় তাহলে এদের লসগুটা আগে বার করি। তাহলে 18, 32 আর কত হচ্ছে? 52, তাই না? এবার দেখো 18, 32 আর 52 খুব স্বাভাবিক, আমরা এটাকে একবারে 2 দিয়ে করি। 2 দিয়ে করলে 9, 2 দিয়ে করলে কত হচ্ছে তোমার? এটা 16, 26, তাই না? 2 দিয়ে করবে এটাকে 9, 8, 13। তাহলে আমাদের লসগু দাঁড়াবে 2 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 13। এবার এখানে কত? 18 আছে, তার 9 দুগুণে 18, তাই তো? তাহলে 18 কত? তাই না? 18 ইন্টু তোমার কত? আচ্ছা এখানে দেখো, তাহলে এখানে কত? 18 আছে। 18 দিয়ে এটাকে যদি ভাগ করা হয়, তাহলে ভাগ করলে দেখো এখানে 18 আছে, দেখো 8 তার 104, 104 ইন্টু 2, তাহলে 208। এটা 32। দেখো 4 দুগুণ কত হচ্ছে? 2 দুগুণ 4, 4 এখানে কত হচ্ছে? 8 4টা 32, তাহলে 9 তারিখ কত হয়? 9 তারিখ 13 ইন্টু 9 গুণ করলে 117 হয়, তাই না? তার কথা হবে এটা 117। আর 52 দেখো, এবার 13 আর এখানে কত? 4, মানে 52, তারপরে 8 9 কত হচ্ছে? 72। তাহলে এগুলো সব ডবল ডবল করে আছে, সব ডবল। তাহলে 2a প্লাস বি প্লাস সি, দেখো কথা ওখানে ডবল কেন হলো? এখানে একটা এ, এখানে একটা এ, মানে ডবল হয়ে গেল। এখানে একটা বি, এখানে একটা বি, ডবল হয়ে গেল। আর এখানে একটা সি, এখানে একটা সি। এবার এফিসিয়েন্সি কত? 208 যোগ হবে 208 যোগ কত? 117 যোগ 72, তাই না? তাহলে 17 7 10, 17 7 হাত থেকে 1, তাহলে 7 আর 8, 8 আর হাতের 1 করে 9, 2 আর কত হচ্ছে? 3, তাহলে 397। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হয়ে যাবে? আমাদের দাঁড়াবে 397 ডিভাইডেড বাই 2, তাই না? এবার কাজটা কি আছে? কাজ আছে আমাদের বলছে এ প্লাস বি সি কত দিনে করবে? এ প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে টোটাল কাজ আমাদের 2 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 13 ডিভাইডেড বাই 397
নিচে 2 থাকতো, 2টা আমি আগে উপরে পাঠিয়ে দিলাম। এবার দেখো সবার নিচে 397 আছেই, সবার নিচে আছে। এটা অঙ্কটা ভাগ করার থেকে বা ইয়ে করার থেকে যেহেতু সংখ্যা, এটা ইউনিট প্লেসটা দেখো আলাদা। এবার ইউনিট প্লেস গুলো আমাকে চেক করবো। দেখো এখানে গুনবো 2 দুগুণি কত 4, 4 নং কত 36, 36 আর 6টা 48, 8 আর 3 24, 24 মানে 4 দুগুণি কত হচ্ছে 8। তাহলে লাস্টে ইউনিট প্লেসে কত আসছে এখান থেকে, ইউনিট ডিজিট কত দাঁড়াচ্ছে এখানে 8, তাই না? তাহলে আমি এখানে 8 খুঁজবো। দেখো 7 আর 8 গুণ করলে কত, 7 8 56 মানে 6 আর 2 যোগ করলে কত হচ্ছে 8, তাই না? এখানে 8 বাড়লো। এবার পরেরটাতে দেখি 7 7 49 মানে 9 আর 1 যোগ করলে কত হচ্ছে 10, তার এখানে 0 আসছে। এবার 35 5 7 35, 5 আর 9 যোগ করলে কত হচ্ছে 14 মানে 4 আসছে। এবার 7 আর এখানে কত 6 7 42, 42 আর 0 যোগ করলে কত আছে 2 আসবে, তাই না? একমাত্র ইউনিট ডিজিট 8 এটাতেই আছে, তার মানে উত্তর দাঁড়াবে 18 পূর্ণ 342/97, যেটা আমাদের দাঁড়াবে উত্তর। অপশন এ নাম্বার হয়ে যাবে আমাদের উত্তর 18 পূর্ণ 342/397। ঠিক আছে, আমরা ইউনিট ডিজিট ধরেই এটা করব, তাহলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। নেক্সট অঙ্ক, নির্মল 5400 টাকা বিনিয়োগ করে এবং রাকেশ 9400 টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদের হারে একই হারে, যদি 5 বছর শেষে রাকেশ নির্মলের চেয়ে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। অর্থাৎ তাহলে টাকাটা কত বেশি দিচ্ছে সেটা আগে দেখি। অবশ্যই টাকা 4000 টাকা বেশি দিচ্ছে। এই 4000 টাকা বেশি দেওয়ার জন্য কত হচ্ছে, সুদটাও বেশি পাচ্ছে। তাহলে কত বছরের জন্য, 5 বছরের জন্য ইন্টু r% হারে ডিভাইডেড বাই 100, তাই না? সমান কত টাকা 360 টাকা। 0 0 কাটা, 0 0 কাটা, একটা শূন্য কি হলো কাটা, 4 দিয়ে কাটবে, এটা একটা 9, তাহলে r সমান কত হচ্ছে 9/5, তাহলে 1.8, তাহলে কত পার্সেন্ট হচ্ছে 1.8, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহুগুলি 6, 0.8 এবং 4 সেমি। তাহলে এটা একটা ত্রিভুজ ধরলাম, এটা কত 6 সেন্টিমিটার আর এটা 0.8 মিটার, 0.08 মিটার, তার মানে এটা মিটার আছে, তার মানে এটাকে বলতে পারি শুধু 8 সেন্টিমিটার বলতে পারি, আর এটা 4 সেন্টিমিটার। এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে কি এস সমান কি হবে 6 যোগ 4 যোগ 8/2, 18/2 মানে কত হচ্ছে এটা 9। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান √, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তার √। এস এর মান কত 9 ইন্টু, দেখো 9 থেকে যে কোনো একটা বাদ দাও, 9 থেকে 6 বাদ দিলে কত হবে 3 ইন্টু 9 থেকে 8 বাদ দাও তাহলে 1, আর 9 থেকে 4 বাদ দাও তাহলে হচ্ছে 5। তাহলে 9 একটা পারফেক্ট স্কয়ার নাম্বার 3, আর √3 5 কত হচ্ছে এটা 15, তাহলে 3√15 যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সি তে, তাই না? নেক্সট অঙ্ক, প্রতি সমীকরণের x এর মান বের করতে বলছে। দেখো তাহলে এটা একটা চতুর্থ সমানুপাতি, এটা একটা কি চতুর্থ সমানুপাতি। দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তো চতুর্থ সারণীকে দ্বিতীয় ইনটু তৃতীয় এই দুটার গুণফল ডিভাইডেড বাই এটা, তাহলে 4.8 ইনটু 0.2 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 0.3। অবশ্যই এই 0.3 এই একটা পয়েন্ট কাটা, তাহলে এটা 16, তাহলে 16 দুগুণে কত 32 মানে 3.2, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, নিচের বিকল্পগুলি স্কিমগুলিতে সর্বোচ্চ ছাড় প্রদান করে 8%, দুটো 8 কত 16 মাইনাস এখানে কি দাঁড়াবে 16 মাইনাস 6 তোমার 0.64%, মানে 16% এর থেকে কম, অ্যাকচুয়ালি 16% এর থেকে কম দাঁড়াচ্ছে। পরেরটা দেখি এটা কত হচ্ছে 10 প্লাস 10 মাইনাস কত দাঁড়াচ্ছে 10 ইন্টু 10/100, মানে এটা 19%, 20% মাইনাস 1, তাই না? তাহলে 19% দাঁড়াচ্ছে এটা। আর তারপরটা কিন্তু 5%, অবশ্যই এটা 5% হবেই না, সব থেকে কম লোয়েস্ট আছে, হবেই না, 19% তো ম্যাক্সিমাম পেয়ে গেছে। আর এটা একটু দেখি 8 আর 11, এটা তো আগেই বাদ চলে 8, তাহলে 8 প্লাস 11 মাইনাস 8 ইন্টু 11 ডিভাইডেড বাই কত হচ্ছে 100, তাহলে 19 মাইনাস 0.88, মানে দেখো 19% এর থেকে কম, তাই না? অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম পার্সেন্ট কোনটা আছে, এটা হচ্ছে 19%, এটা তো 19% এর থেকে কম, এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সবচেয়ে সুবিধাজনক ছাড় কোনটা হবে, ডি নাম্বার অপশন 10% এর দুটো কমিক ছাড়, অপশন বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক,
268 মিটার লম্বা একটি ট্রেন 58 মিটার কিমি বেগে চলছে বিপরীত দিক থেকে 14 কিমি পার ঘন্টা বেগে আসা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 58 একদিকে আর যোগ কত, রিলেটিভ স্পিড কত, যে বিপরীত দিকে বলছে, যোগ কত 14, তাহলে অবশ্যই এটা 72 কিলোমিটার পার ঘন্টা। এবার এটাকে 72 ইন্টু কি করবো, মিটার পার সেকেন্ডে 5/18 4, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। দূরত্ব কত আছে, দূরত্ব যে 268, তাই না, এটা মিটার আছে, তাহলে টাইমটা লাগবে 268 ডিভাইডেড বাই কত 20, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে তাহলে তুমি ছবি 134 বাই কত 10, এবার 10 দিয়ে ভাগ করা মানে কি 1 ঘর পয়েন্ট, তাহলে 13.4 আমাদের উত্তর দাঁড়াবে 13.4 সেকেন্ড, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। পেট্রোলের দাম 50% বৃদ্ধি হয়, যদি ব্যবহার 17% কমানো হয় তাহলে উপায় যেতে পারে যার ব্যয় তো 41% বৃদ্ধি পায়, অর্থাৎ 100 টাকার জিনিসটা কি হবে, আমি এটা অনেকবার করিয়েছি, দেখো আরেকবার দেখে নাও, সেটা কত হয়ে যাচ্ছে 150 টাকা হয়ে গেছে, কিন্তু তোমাকে তুমি খরচা বাড়াচ্ছ, আগে 100 টাকা খরচা করতা, সেখানে এখন খরচা করতে করছে কত টাকা খরচ করছে 141 টাকা, তাহলে 150 টাকার থেকে কত টাকা কমে গেল, 9 টাকা কমে গেল, 150 টাকার উপরে 9 টাকা কমে গেল, পার্সেন্টের জন্য 100, শূন্য শূন্য কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে এটা 3 দিয়ে কাটবো, 3 তিরিখে 9, তাই না, তাহলে 3 দুগুণে 6%, তাহলে ব্যবহার কতটা কমাতে হবে আমাদের, ব্যবহার আর 6%, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে, এ তে রয়েছে। একজন লোক 219 টাকা একটি জিনিস বিক্রয় করে 9.5% লাভ করে, তাই না, তাহলে 9.5% মানে কত, তাহলে 109.5 এই পার্সেন্টে বিক্রি মূল্য, এটার দাম কত টাকা বলছে 219 টাকা, তাহলে 100%-এর মূল্য কত, সিপি 100%, তাহলে 219 ইন্টু কত হবে 100 বাই 109.5, পয়েন্ট এখানে শূন্য বসাও, তাই না, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা কত হবে, 5 দিয়ে 2, 5 দিয়ে কাটলে 219, এটা কাটলে 219 জিনিস কাটা, তাহলে দাঁড়াচ্ছে 200 টাকা, তাহলে সিপি কত 200 টাকা, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক, প্রবীণের কাছে 1224 টাকা আছে, তিনি তার ছেলে ঋষি ও শানকে 4% বার্ষিক সুদের হারে বিনিয়োগ করতে বললেন, দেখা গেল ঋষি ও শান 15-16 বছর পরে একই পরিমাণ অর্থ পাবে, প্রবীণ শানকে কত টাকা দিয়েছিল, তাই না, অর্থাৎ তাহলে একজনের ধরলাম যে এবার ঋষি ধরলাম ঋষির কাছে x টাকা, আর ঋষির কাছে x টাকা, আর প্রবীণের কাছে আছে কত, প্রবীণ ওই বয়সের কম, ওই নিয়মটাতেও করা যায়, এই নিয়মটাতেও বেশি ভালো হয়, তাহলে x ইন্টু কত হচ্ছে, x ইন্টু 104/100 কত ফোটা 15 বছর, তাই না, আর y ইন্টু কত হচ্ছে 104/100 ইন্টু 16, তাহলে এটা কত 1 পরে থাকবে, তাহলে 104 বাই কত হচ্ছে 100, 27 কত হচ্ছে 25, তাহলে x বাই y কত হচ্ছে 27, আর এখানে কত হচ্ছে 25, টোটাল কত 52 মানে কত বলে দেওয়া আছে 12-24, তাই না, আমাকে কাটটা বার করতে বলছে, আমাকে বলছে প্রবীণ শান, তাই না, প্রবীণের কাছে, সরি শান একটা শানের কাছে আছে, ঋষি আর শান, ঋষি প্রথমটা ঋষি, এটা শান হয়ে যাবে, সরি এটা শান মানে কত y এর ভ্যালু কত আছে 25, তাহলে 25 এর ভ্যালু বার করতে বলছে, তাহলে 12-24 ইন্টু কত 25 ডিভাইডেড বাই 52, এটা যদি কাটি তাহলে দাঁড়াবে কত, এটা 24 দাঁড়াবে, তাই না, 12-24 52, হ্যাঁ 24-এ দাঁড়াচ্ছে, 24 কথা ভুলতো না, এটা 24, তাই না, 12-24 তাই তো, হিসাব মধ্যে 4%, ও এইখানটাতে মনে ভুল হলো, 4, হ্যাঁ এইখানটাতে, এখানে একটু কাটাটি বলি, এখানে একটু, আচ্ছা দেখো এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে কাটলে তোমার 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 52, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 50, এটা কাটলে কত 2 দিয়ে কাটলে কত 26, আর এটা কত হলো তোমার হচ্ছে 25, সরি এটা এখানে একটু মিস্টেক হয়েছিল, 26 আর 25 যোগ করলে কত হবে 51, তাহলে এটা কত হচ্ছে 51 হয়ে যাবে, 51, তাহলে 51, এটা কত হচ্ছে 51 ইউনিট, তাহলে 51 ইউনিট এটা কাটাকাটি করলে যদি আমরা 51 দিয়ে ভাগ করি তাহলে আমাদের নিশ্চয়ই কত হবে, এটা 24 হবে, কত হবে এটা 24, তাহলে 24 ইন্টু 25 যদি গুণ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 600, তাহলে কত দাঁড়াবে এটা 600, তাই না, তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর।
নেক্সট অঙ্ক, 21টি সংখ্যার গড় 74, 11টি সংখ্যার গড় 72.8, শেষ 11টি সংখ্যার গড় 77.2। 10তম সংখ্যাটি 11তম সংখ্যার চেয়ে 5 কম। যদি 10তম সংখ্যা 11 সংখ্যাকে বাদ দেওয়া হয় তাহলে বাকি সংখ্যাগুলোর গড় কত, তাই না? অর্থাৎ তাহলে 21টা সংখ্যা 21 আর ইন্টু 74, তাহলে দাঁড়াবে কত? এটা 21টা সংখ্যা যদি করা হয় তাহলে দাঁড়াবে আমাদের এটা 1554, তাই না? এবার 11টা, প্রথমে 11টা, তাহলে 11 ইন্টু কত আছে 72.8, এখানে 8 8 10 না 1 10 না 1 7 8 8, তাহলে 808 পয়েন্ট, এটা হলো 800.8, আর পরে 11টা ইন্টু কত হচ্ছে এটা 77.2, এটা দাঁড়াবে তোমার, তাহলে এটা 2 7 8 2 9 7 14 4 হাত থেকে 1, তাই 7 আর কত হচ্ছে 8, 1 ঘর পর পয়েন্ট, তাই না? তাহলে এই দুটো যোগ করে দিই, যদি যোগ করি তাহলে এখানে কত হলো 22টা সংখ্যা হবে, 22টা সংখ্যা হবে, তাহলে এটা যোগ করলে কত 8 10 না হাতে 1 9 কে এখানে 50, এটা 50 হয়ে গেল, এটা 16, তাই না? অর্থাৎ তাহলে কত 1650, তাই না? 22টা সংখ্যা মিলে কত 1650, কিন্তু আমার এখানে 21টা সংখ্যা মিলে কত, তাহলে এই দুটোর গ্যাপ কত আছে? এবার অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা এই যে 21টা সংখ্যা কাউন্টিং করব, তাই না, প্রথম থেকে আর শেষ থেকে কাউন্টিং করব, মাঝখানে এই যে 11তম সংখ্যাটাকে ডবল কাউন্টিং, এই 11তম সংখ্যাটাকে ডবল কাউন্টিং করা হয়, ঠিক আছে? তাহলে এই 11তম সংখ্যাটা হয়ে যাবে আমাদের, 11তম সংখ্যা হয়ে যাবে এই 1650 মাইনাস 1554, তাই না? 4 আর হাত থেকে, তাহলে এটা 9, তাই না? তাহলে 94, তাহলে 11তম সংখ্যা কত হচ্ছে আমাদের 94। তাই যে 11তম সংখ্যা আছে, তাহলে 10তম সংখ্যা কত হবে? 10তম সংখ্যা হয়ে যাবে তোমাদের, তাহলে 5 কম, তাহলে 94, ও সরি এটা 94, এটা 96, সরি এটা 96 মাইনাস 5, তাহলে হয়ে যাবে আমাদের 91, তাহলে 91। এইবার আমাদের টোটাল কত আছে এখানে 1554 মাইনাস কত হবে 51 প্লাস 96, এই দুটো সংখ্যা বাদ দিতে বলছে, তাই না? এবার এখান থেকে যদি বাদ দিই তাহলে আমাদের দাঁড়াবে কত, এখানে 1554, এখানে 7, এখানে কত 18, 187, তাই তো? 187 বাদ দিলে 1554 থেকে 187 বাদ দিলে 7 7 14 হাত থেকে 1, তাহলে কত 9 আছে 15 6 হলে, তাই তো? হাতে থাকে 1 3 2 2 3 3, তাহলে 1363। এই 1363কে আমাদের কত দিয়ে ভাগ করে, দুটা সংখ্যা বাদ দেওয়া হচ্ছে, দুটা সংখ্যা বাদ দিলে আমরা 19 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের এটা, তাহলে এটা 19 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আসবে দেখো 1367, তাই তো? তাহলে এখানে 7 বাদ দাও, 7 বাদ দিলে কত হবে, 7 বাদ দিলে দেখো এটা দাঁড়াবে তোমার 133। এবার কি করে বুঝলাম 7 বাদে, দেখো সবগুলোই 7-এর বেশি আছে, তার জন্য আমরা 7 দিয়ে আগে দিলাম, তাই না? এবার গেল এইখান থেকে, তারপরে কত আছে এখানে, তাহলে 3 37, তাহলে এখানে দেখো 2 বার দিব আমরা, তাই না? এবার 2 বার দিলে 38, বা এটাই দেখো সবচেয়ে কাছাকাছি আমাকে, এটাই 38, 2 বার দিলেই মিলে যাবে, মানে এটাই সবচেয়ে কাছাকাছি হচ্ছে, তাই না? যদি এটা 38 হতো তার জন্য আমরা বলতে পারি যে এটা কি হবে 72, তাই না? তাহলে অ্যাপ্রক্স আমাদের উত্তর কত হবে 72, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে। নেক্সট অঙ্ক, বাবান 150টি চেয়ার বিক্রি করে 50টি চেয়ার বিক্রয় মূল্যে সমান লাভ করে, তাই না? তাহলে দেখো ডাইরেক্ট সিপি বের করার নিয়ম কি বলছিলাম, ডাইরেক্ট বাদ দিয়ে দাও, 150টা চেয়ার বিক্রি করছে, তাহলে সিপি হয়ে যাবে 150 মাইনাস 90, তাহলে কত হয়ে যাবে 60, তাই না? সিপি হয়ে যাবে 60। এবার তার কয়টা লাভ করে, কয়টা 90টা, তাহলে 60টা বিক্রি করে লাভ করছে 90টার সমান, পার্সেন্টের জন্য 100, তাই না? 30 দিয়ে কাটবো, 3 3 90, 30 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2 দিয়ে কাটবে এটাকে 50, তাহলে 150%, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে, শতকরা লাভ 150%, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বি তে। নেক্সট অঙ্ক, যদি x y স্কয়ারের সঙ্গে বিপরীত সঙ্গে সম্পর্কে পরিবর্তিত হয়, যদি x = 78 y = 11 হয়, তাহলে y = 2.2 হলে x এর মান কত? অর্থাৎ কি হচ্ছে x সমানুপাতিক 1/y², এরকম বলে দেওয়া আছে, তাই না? তাহলে এখানে x y² সমান কিছু একটা সমানুপাতিক 1, এরকম ভাবে, তাই তো? এরকম হলে দেখো ভাবার কিছু দেখো সিম্পলি ভাববা যে x আছে, এখানে x কত আছে 78, তাহলে 78 লিখলা, y² কত আছে, y² বলছে 11, তাহলে এখানে 2 বার 11 লিখে দিলা, যেহেতু y² সমান, আবার কত বলছে y এর মান কত 2.2, তাহলে এবার লিখবা, আমরা x এর মানটা কি জানি না, যেহেতু x এর মানটা জানি না, এবার তোমার y এর মানটা 2.2 2 বার লিখে দিবা, নিচে 10 এখানে, আর নিচে কত আসবে এখানে 10, তাই না? এবার দেখো 11 দুগুনি কাটবো, 11 দুগুনি 22, আবার কাটবো 11 দুগুনি 22, 2 দিয়ে কাটবো, এটা কত 5, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 5,
তাহলে x সমান দাঁড়ালো 78 ইন্টু কত যাচ্ছে 25, 78 ইন্টু 25, তাহলে এটাকে 78 ইন্টু 25 করলে দাঁড়াবে আমাদের 1950। কত দাঁড়াবে এটা? 1950, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এতে। লাস্ট 20 নম্বর অঙ্ক বলছে বালু ভ্রমণ করে শহর বি থেকে যদি তার গাড়ি স্বাভাবিক গতি 3/7 নিয়ে বি শহরে পৌঁছাতে তাহলে 28 মিনিট দেরি হয়, তাহলে তার স্বাভাবিক গতিতে এ থেকে বিতে যেতে কত সময় লাগবে? অর্থাৎ দূরত্ব ফিক্স, দূরত্ব নির্দিষ্ট করা আছে। তাহলে কি স্পিড কি আছে, স্পিডের রেশিওটা কি আছে? প্রথমের দিকে 7 ছিল, পরে কত হয়ে গেছে? 3 হয়ে গেছে, তাই না? তাহলে টাইমটা কি হয়? তার বিপরীত হয়। তাহলে 3 ইস্টু কত হবে? 4, তাহলে 3:7 হবে। তাহলে এখানে কতটা হচ্ছে? তাহলে এখানে 4 হচ্ছে, 4 মিনিটের পার্থক্য। তাহলে 4 এর মানেই কত বলছে? 28। আর আমাকে স্বাভাবিক বেগ, স্বাভাবিকের সময় কতটা আছে? 3, তাহলে 3 এর মান কত হবে? তাহলে 3 7 আমাদের হয়ে যাবে 21, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। ব্যাস, আমাদের 42টা শিফটের প্রশ্নের দিকে আমরা এগিয়ে চলছি। খুব তাড়াতাড়ি 42টা শিফট শেষ হয়ে যাবে। তোমরা এইভাবে পাশে থাকো। অবশ্যই খারাপ হলে অবশ্যই খারাপ হলে অবশ্যই কমেন্ট করো, তাই না? আর ভিডিও সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটা একটু আমাকে বলো। সাউন্ড কোয়ালিটি খারাপ আসছে না ভালো আসছে আমি ঠিক সঠিকভাবে বুঝতে পারছি। আমার নিজের মোবাইলও খারাপ এবং অন্যের মোবাইল থেকে দেখি দু একজন বলে বিভিন্ন রকম ভাবে আওয়াজ করছে, তাই না? তো তোমরা একটু দাও, বলে দাও, তাহলে বললে একটু বেশি সুবিধা হবে, তাহলে আমি একটু সাউন্ডটা ইমপ্রুভমেন্ট করবো। ঠিক আছে, আজকে এখানেই।